বাংলাদেশ বিজিবির কাছে হাত জোর করে ক্ষমা চাইল ভারতীয় বিএসএফ, ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ। এই ঘটনাটা ঘটেছে আসলে বাংলাদেশের সিলেট জেলায় জাকিগঞ্জ উপজেলায় রসুলপুর এলাকায়। বাবরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এক একটা হলো বাঘের বাচ্চা। আর এই বিজিবির হাত বেঁধে রেখেছিল ভারতের দালাল, ভারতের পাঁচাটা গোলাম বিগত সরকার স্বৈরাচার শেখ হাসিনা। স্বৈরাচার শেখ হাসিনার আমলের বিজিবি আর এখনকার বিজিবির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। একবার চিন্তা করেন, বিগত সরকার স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ ভারত বর্ডারে দাদাগিরি দেখাতো ভারতীয় বিএসএফ, ভারতীয় বর্ডার গার্ড। তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষজনকে ধরে নিয়ে যেত, তাদেরকে নির্যাতন করতো, জুলুম করতো, এমনকি কয়েকটাকে বাংলাদেশের নাগরিককে তারা গুলি করে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের বিজেপি কিছুই বলতে পারতো না, কারণ তাদের হাত বাঁধা। ওই যে আমাদের সরকার ভারতের গোলাম, ভারতের দালাল, ভারতে তার শ্বশুরবাড়ি, ভারতীয়দের কিছু বললেই তার গায়ে লেগে যেত। এখন যখন বাংলাদেশের ক্ষমতায় ডক্টর ইউনূস স্যার আসছে, যেদিন থেকে আইছে সেদিন থেকে ভারতের ভয়ে আত্মা কাঁপে ওঠে। এই যে দেখেন সিলেট জেলার জাকিগঞ্জ উপজেলার যে কাহিনী, এই ভারতীয় বিএসএফরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে, বাংলাদেশে অবৈধভাবে তারা ঢুকে পড়েছে। সাথে সাথে বাংলাদেশের বিজিবি যায় তাদেরকে আটক করেছে, তাদেরকে বন্দি করে ফেলাইছে। ভারতের বিএসএফ কাকতি মিনতি হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপরে যাওয়া লাগেছে। এই যে এই ক্ষমতা, এই দেশের প্রতি যে বিজিবির ভালোবাসা, এটি কিন্তু বিগত সরকার স্বৈরাচারের আমলে তারা দেখাতে পারেনি, তাদের হাত বাঁধা ছিল। দেখেন আমাদের বাংলাদেশটা আছে স্বাধীন দেশ, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে, এটা আমাদের মাতৃভূমি। আর এই বাংলাদেশে বসেই কেউ ভারতের গোলামি করবে, কেউ পাকিস্তানি গোলামি করবে। কেন? কয়দিন পরেই নির্বাচন, আপনারা অবশ্যই বুঝে শুনে বাংলাদেশের সরকারের নির্বাচন করাবেন, যাতে কোনো সরকার বাংলাদেশের সরকারে বসে, বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে ভারতের গোলামি না করতে পারে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের মূলত শত্রু, এটা সবসময় মনে রাখতে হবে।